ভাই আমাকে যেই শাস্তি দিলেন স্যার, এই ভরা মধ্যে যেগুলো আমি সেই শাস্তি মাথা পেতে নেবো স্যার, বিশ্বাস করুন স্যার। 1 মাস কারাদণ্ড, এরপরে এসে এই ধরনের দালালি করা যাবে স্যার আমাকে দিন, আমার একটা বাচ্চা আছে স্যার, এটা পায়ে ধরি স্যার। ভাই হ্যাঁ ভাই, নিজে দেখতে সে তো নিজেই স্বীকার করতেছে তোমাকে চিনে না। আমরা চিনবো কেন? আমি পেশেন্ট নিয়ে 1 মাস ধরে এখানে আছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এভাবে ঘোল খাওয়ালেন কেন? না ভাই, আমি ইচ্ছা করে ভুল খাওয়াইনি। আমার ছোট ভাই আছে স্যার, চারতলায়, চলেন আমরা একজন দিয়ে পাঠান। কি আছে? আমার ছোট ভাই পাও কাইটা চামড়া লাগাইছে স্যার। আরে ছোট ভাই? হ্যাঁ। নাম কি? মুরাদ। এই এটার 4 তলায় আছে। জি জি স্যার। চিনি না। চলেন চলেন। যৌথ বাহিনীর অভিযান চলছে র্যাব 2 এর তত্ত্বাবধানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। মূলত দালাল চক্র রয়েছে যারা এই মেডিকেলে, তাদেরকে আটক করার জন্য কিন্তু আজকের এই অভিযান। এবং আমরা যাকে দেখছি এই মুহূর্তে, এই ব্যক্তি কিন্তু নিজেকে দাবি করছেন যে সে একজন রোগীর আত্মীয়, কিন্তু র্যাবের সদস্য যারা রয়েছেন তারা মনে করছেন সে একজন দালাল চক্রের সদস্য। এবং সেটিকে প্রমাণ করার জন্য কিন্তু আমরা দেখছি যে এখন তাকে সেই রোগীর কাছে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে। আরে আরে দেখা গেল আমরা ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভাই হ্যাঁ ভাই, নিজে দেখতে সে তো নিজেই স্বীকার করতেছে তোমাকে চিনে না। আমরা চিনবো কেন? আমি পেশেন্ট নিয়ে 1 মাস ধরে এখানে আছি। আরে মুরাদ ভাই, এইসে বাত। ওকে ডান। নাম কি? আমার নাম ওয়াসিম। ওয়াসিফ। আমরা চিনি না। এটা দেখেন, আমার নাম তো আক্তার। আপনাদের পরিচয় দিচ্ছে তো, বলছে যে আপনারা। আমার নাম তো আক্তার না ভাই, এখানে নাম লেখা আছে। আপনি নিজে দেখেন পেশেন্ট। এইটাই না। এবং সামনাসামনি থেকে বাপের নামে আমি কয়ে দিতে পারতেছি, কথা বুঝেন না, মুরাদ নাম আমার বাপের। আচ্ছা, ওনার প্রেসক্রিপশনে কিন্তু আমরা সেই নাম দেখতে পারি না, আপনি যেটা নাম বলছেন। না, ওর নামই একটা। এখন আপনি কি বলেন যে আপনার জেল হবে? না ভাই, আমরা জেল হইব কেন ভাই? আমি তো দালাল প্রমাণ হলো। না, আমি দালালি করি না ভাই। আপনি আপনি যার কথা বলছেন সে তো চেনে না। আপনি তদন্ত লাগান, দেখেন আমি দালালি। সামনেই তো আমরা দেখলাম যে সে তো অস্বীকার দিল, সরাসরি বললো যে আপনি তো তদন্ত নিয়ে আসছেন। আপনি করে দেখা ভয় করতেছে, চিনে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এভাবে ঘোল খাওয়ালেন কেন? না ভাই, আমি ইচ্ছা করে ভুল খাওয়াইনি। তাহলে কি চক্করে পড়ে গোল খাওয়াইছেন? না না, তাহলে কিভাবে? আমি দালালি করি না বড় ভাই। আর ওর বাপের নাম কি বললেন? মুরাদ। মুরাদ। ওর বাপের নাম তো মুরাদ। মুরাদ সেটাও তো মুরাদ মুরাদ বাপের নাম মুরাদ। বাপের নাম। তাহলে আমরা কাকে বিশ্বাস করি? আপনি ভুল না রুগীর যারা আছে সবাই ভুল? বাসা কোথায় ওনার? আচ্ছা, কৃষি মার্কেট ক্যাম্পে। উনি বললো যে কুমিল্লা ওনার বাসা। আরে না ভাই, ক্যাম্প বিয়ারি বাসা আবার কুমিল্লা হয় নাকি? আপনি এত আপনি যা বলছেন সব তো ভুল, না, আমি ভুল বলিনি ভাই একটা। তাহলে রুগী ভুল। এটাই তো আমি বুঝতে পারিনি, সে কেন চিনব না। উনি উত্তর দিবে। আপনার তো নাম কি হলো পরে আপনি চিনলো না। উনি যেভাবে কথা বলছে, হ্যাঁ উনি বলছে রুগী হচ্ছে ওনার চাচাতো ভাই, বাট রুগী ওনাকে চিনেই না। রুগী ওনাকে চিনে না, ওনাকে সামনাসামনি কথা বলে দেওয়া হয়েছে, বাট রুগী ওনাকে চিনতেছে না। বাকিটা ওনার কাছ থেকে শুনে। আচ্ছা, আপনি যে সবাই সব মানুষগুলোকে নিয়ে গেলেন প্রমাণ করার জন্য, আর লাভ নাই, আপনি একটু সত্য কথা বলেন। আমি সত্য বলতেছি ভাই, আমি কোনো দালালি করি না, কিচ্ছু করি না। আমি আইসি ওর দেখতে, আমার বাবা যে আমার দেখতে দিল না কেন, আর কি করেন না, আমি কিছু বলতে পারি আপনি দেখতে গেছিলেন? না, যাইতেছিলাম। আপনি যে বলেন মাঝে মাঝে দেখতে আসেন, না না, আমি যাইনি কোনোদিন। আপনি এতক্ষণ বলছিলেন মাঝে মাঝে দেখতে না আসেন। না, আমি বললাম এই মাত্র আসছি দেখতে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে বললেন যে না মাঝে না, মাঝে আসেন দেখতে। আমি বলছি স্যার আমি দেখতে যাইতেছি। এটা তো ডাহা মিথ্যা কথা কি আপনি বলেন? আমি মিথ্যা কথা বলিনি একটা। সাথে আসলে আমরাই হেরে গিয়েছি এত ঠিকই আছে। আমরা দেখছিলাম দীর্ঘক্ষণ থেকেই তার সাথে যতগুলো সে কথা বলেছে সবগুলো কথা আসলে সে মিথ্যা বলেছে। কারণ সে বলেছে যে একজন রুগী তার আসলে আপনি তাকে দেখতে এসেছেন, কিন্তু যখন আমরা সেই রুগীর কাছে গিয়েছি সেই রুগী কিন্তু তাকে চিনে না, এটি বলেছেন। এবং আমরা দেখেছি যে সে যতগুলো তথ্য দিয়েছে সমস্ত তথ্য কিন্তু আসলে ভুল। আমরা দেখছি এই মুহূর্তে র্যাবের তত্ত্বাবধানে যে অভিযানটি চলছে সেই অভিযানে একজনকে আটক করা হয়েছে এবং বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং একজন আসলে সে অস্বীকার দিচ্ছিল যে সে আসলে দালাল চক্রের ব্যক্তি না, কিন্তু আমরা দেখলাম যে সরজমিনে গিয়ে সে আসলে দালাল চক্রের একজন সদস্য। ওর বাবা আমার বন্ধু দেখে অস্বীকার করতেছে, কথা বুঝেন না। পুরো শত্রুতা আছে নাকি আপনার সাথে? সে অস্বীকার দিবে কেন? কোনো শত্রু না। যদি আত্মীয় থাকে যত কিছুই হোক সে তো আপনাকে স্বীকার করবে। বাপের বন্ধু, বাবাই আমার বন্ধু ভাই। বাপে আমার দেখে ভয় করছে যে আমার চিনে না। তাহলে তো আপনি অপরাধী। যখন রুগী দেখে, যে রোগীকে আপনি আপন ভাই বলছেন প্রথমে, পরে বলছেন যে এলাকার ভাই, কিন্তু সেই রোগী আপনাকে চেনেই না, তাহলে তো আপনি সত্যি কথা বলেন না, তাই না?
তাহলে এটা এই অপরাধের সাথে কতদিন হলো জড়িত? সত্যি কথা বলেন। স্যার আমি বিশ্বাস করেন স্যার, আপনি যা জিজ্ঞেস করেন, আমি কোনো দালালি, কোনো একটা লোক যদি আমার বলতে পারে স্যার আমি দালালি করি স্যার, আমি কোনো লেখাপড়ি জানি না, কোনো শিক্ষিত নাই স্যার, তো আমি কেমন দালালি? আমি আসছিলাম আমার বন্ধুর লোকে দেখা করতে স্যার। হ্যাঁ ভাই ভাই, ওই তো এলাকার ভাই আমার বন্ধু, আর বাপে হন আমাকে করে আপনি করে দেখে অস্বীকার করতেছে, কই আসেনি আসেনি। উনি বলছেন ডাক্তার নাম, আমরা ওখানে যে নাম একটা বলছে, ওয়াসিম। নাম লেখা। ওয়াসিম আলী স্যার। আপনি আসলে দালাল, কিন্তু আপনি এটা মিথ্যা কথা বলছেন। দালালি করি না স্যার, আপনার পেশা কি? কি কাজ? আমি অটো রিক্সা চালাই স্যার, এই দেখেন আমার হাত, অটো রিক্সা চালাই স্যার। সন্দেহজনক, বোঝা যাচ্ছে না। 7 দিনের কারাদণ্ড।